আমাদের এই বাংলাদেশেও বর্তমান যে পরিস্থিতি আরম্ভ হয়েছে, ইসকন নামীয় একটা সংগঠন, এই সংগঠনের দ্বারা এই পশ্চাত্য শক্তির দর যে সমস্ত দেশগুলো আছে, এই বাংলার জমিনটাকে মুসলমানদের হাত থেকে ছিনিয়ে নেওয়ার জন্য, মুসলমানদের অধিকার খর্ব করার জন্য, মুসলমানদের ঈমানকে লুট করে নেওয়ার জন্য তারা অপচেষ্টা চালাইতেছে। ও মুসলমান, আপনাদেরও প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এটা কোনো ইসকনের জমিন নয়, এটা কোনো গোবিন্দের জমিন নয়, এটা ইহুদিদের জমিন নয়, এটা হলো 93% মুসলমানের দেশ। এখানে চলবে তো চলবে, এখানে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্ব চলবে, এখানে শাহ আহমদ খঞ্জার রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্ব চলবে, এখানে উলামায়ে কেরামের নেতৃত্ব চলবে, এখানে আল্লামা মামুনুল হকের নেতৃত্ব চলবে, এখানে নামাজীদের নেতৃত্ব চলবে, উলামায়ে কেরামের নেতৃত্ব চলবে। বহিরাগত কোনো নেতৃত্ব আমরা মানতে রাজি না। ভাই মুসলমান, এটা বহুত বড় একটা দামান পৃথিবীটা। এই পৃথিবীর এই জমিন থেকে মুসলমানদের নাম ও নিশানা মিটিয়ে দেওয়ার জন্য পৃথিবীর মধ্যে অবস্থানরত বৃহত্তম যে দেশগুলো রয়েছে, খ্রিস্টান পরিচালিত, অন্যান্য ইহুদি নাসারা পরিচালিত যে সমস্ত দেশগুলো রয়েছে, তারা চায় পৃথিবীর জমিনে, পৃথিবীর মানচিত্রে যেন মুসলমানের নাম ও নিশানা যেন অবশিষ্ট না থাকে। কিন্তু আমরাও জানি যে পৃথিবীর অস্তিত্ব, কায়নাতের অস্তিত্ব একমাত্র আল্লাহ তাআলা মুসলমানদের জন্য টিকিয়ে রাখছে। কেননা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, যতদিন পর্যন্ত এই পৃথিবীর জমিনে আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা একজন অবশিষ্ট থাকবে পৃথিবীতে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা কিয়ামতের ডাক দিবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটা ঈমানদার যতদিন পর্যন্ত অবশিষ্ট থাকবে, ততদিন পর্যন্ত ইসরাফিলকে আল্লাহ হুকুম দিবেন না যে পৃথিবীটাকে ধ্বংস করে দাও। সুতরাং আমরা মুসলমান কোন নাস্তিক আর মুরতাদ আর কোন বিধর্মীদের চোখ রাঙ্গানিতে আমরা আমাদের ঈমানকে বিক্রি করতে পারবো না। কথা বলেন ঠিক কি? এই মুসলমানের জন্য এই পৃথিবীটা আল্লাহ রাখছে, কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আর ইসকনদের জন্য আল্লাহ তাআলা পৃথিবীর কায়নাতকে আল্লাহ তাআলা ঠিক রাখেন না। এই পৃথিবীবাসীকে আল্লাহ খাওয়াচ্ছেন কেন জানেন? আপনারা যে মুসলমান, আল্লাহকে ডাকাডাকি করেন, দৈনন্দিন আল্লাহর কুদরতি পায়ে 5 বার করে সিজদা দেন, তাহাজ্জুদের সময় উঠা আল্লাহকে ডাকাডাকি করেন, মনে মনে আল্লাহর নামের জিকির করেন, আপনাদের উসিলায় আল্লাহ তাআলা সমস্ত মাখলুককে খাওয়াইতেছে, ওদের উসিলায় আপনাদেরকে খাওয়াইতেছে না। আপনাদের উসিলায় আল্লাহ তাআলা বিধর্মী বলেন, ইহুদি, নাসারা, খ্রিস্টান যা আছে সকল মাখলুককে আল্লাহ তাআলা খাওয়াইতেছে। মুসলমান এটা ভেসে আসে নাই বাবা, বানের পানির সাথে এটা ভেসে আসে নাই। এ মুসলমান, এ জাতি, এ ধর্ম, এ কিতাব আল্লাহ তাআলা নিজে চয়েস করে তারপরে দিচ্ছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা নিজে মনোনীত কইরা তারপরে পাঠাইছে। আল্লাহ তাআলার চয়েসফুল ধর্ম হলো ইসলাম। সুতরাং ইসলামের দুশমনরা আজকে চাচ্ছে ইসলাম নামের নিশানা যেন পৃথিবীতে না থাকে। যে পরিস্থিতি আরম্ভ হয়েছে, ইসকন নামীয় একটা সংগঠন, এই সংগঠনের দ্বারা এই পশ্চাত্য শক্তির দর যে সমস্ত দেশগুলো আছে, এই বাংলার জমিনটাকে মুসলমানদের হাত থেকে ছিনিয়ে নেওয়ার জন্য, মুসলমানদের অধিকার খর্ব করার জন্য, মুসলমানদের ঈমানকে লুট করে নেওয়ার জন্য
তারা অপচেষ্টা চালাইতেছে। ও মুসলমান, আপনাদেরও প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এটা কোনো ইসকনের জমিন নয়, এটা কোনো গোবিন্দের জমিন নয়, এটা ইহুদিদের জমিন নয়, এটা হলো 93% মুসলমানের দেশ। এখানে চলবে তো চলবে, এখানে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্ব চলবে, এখানে শাহ আহমদ খঞ্জার রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্ব চলবে, এখানে উলামায়ে কেরামের নেতৃত্ব চলবে, এখানে আল্লামা মামুনুল হকের নেতৃত্ব চলবে, এখানে নামাজীদের নেতৃত্ব চলবে, উলামায়ে কেরামের নেতৃত্ব চলবে। বহিরাগত কোনো নেতৃত্ব আমরা মানতে রাজি না। ভাই মুসলমান, এটা বহুত বড় একটা দামি মুসলমান। আল্লাহ তাআলা নিজে পছন্দ করে বলে দিয়েছেন, হ্যাঁ তোমাদের ধর্মটাকে আমি আল্লাহ তাআলা নির্বাচন করেছি, ইসলাম ধর্মটাকে আমি আল্লাহ তাআলা মনোনীত করেছি। সকল ধর্মের উপরে স্থান দিয়েছে ইসলাম ধর্মকে। সকল জাতির উপরে আল্লাহ তাআলা মুসলমান জাতিকে ইজ্জত দিয়েছেন। এজন্য আমরা মুসলমান হয়ে আমরা ঠকি নাই। কি আমরা ঠকছিনি? আল্লাহ তাআলা আমাদের সিনার ভিতরে ঈমান দিয়েছেন। সাবধান হতে হবে, ঈমান চোর আমাদের পিছনে লেগে গেছে। আমাদের মূল সম্পদ, জাহান্নাম থেকে বাঁচার মূল হাতিয়ার হচ্ছে ভাই ঈমান। জাহান্নাম থেকে বাঁচার মূল হাতিয়ার কি? একটু কথা বললেন, জাহান্নাম থেকে বাঁচার মূল হাতিয়ার কি? ঈমান যদি না থাকে, কোন মানুষ আল্লাহর আযাব জাহান্নাম থেকে রক্ষা পাবে না। সুতরাং আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আমরা সব দিব কিন্তু ঈমান দিব না। সব দিব, আমাদের আদর্শ বিক্রি করতে আমরা রাজি না। সাহাবাওয়ালা ঈমান আমাদের দরকার, সাহাবাওয়ালা ঈমান আমাদের লাগবে। বুখারী শরীফের ঘটনা আপনারা শুনেন নাই? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার ঘটনা আপনারা শুনেন নাই? যে তোমার ঈমানটুকু দিয়া দাও, তোমাকে বাঁচাইয়ে দিব, তোমারে ছাইরা দেব। 40 জন তীরন্দাজকে ধনুকের মধ্যে তীর লইয়া চতুর্দিকে দাঁড় করাইয়া দিয়া হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে উঠাইয়া শুলির ভিতরে ঘাড় দিয়া গর্দানটাকে, মাথাটাকে ঢুকাই দিয়ে এরপর তাকে অপশন দিছে, হয়তো ঈমান দিয়ে দাও বাঁচতে পারবা, ঈমান যদি না দাও বাঁচতে পারবা না। মুসলমানের ভাষা কি হতে পারে এখান থেকে খেয়াল করেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ যদি আমাকে আল্লাহর দ্বীন রক্ষা করার জন্য এই জীবনটাকে যদি একবার নিয়ে খুশি হয়, আমি দিতে রাজি আছি। আবার যদি আমাকে জীবিত করা হয়, আবারও যদি আমাকে এমন পরিস্থিতির শিকার হতে হয়, আবারও আমি আমার জীবনটাকে দিতে রাজি আছি। এরপর যদি আবার আমাকে উত্তম বাঁচানো হয়, আবার যদি আমাকে জীবন দিতে হয়, 1000 বার জীবন দিতে হয়, আমি খাব্বাব রাজি আছি, কিন্তু ঈমান দিতে রাজি না। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম আপনারা শোনেন নাই? নাম শোনেন নাই আপনারা? ফেরাউন পত্নী আসিয়া, ফেরাউন পত্নী আসিয়া, যে ফেরাউন নাকি নিজেকে সবচাইতে বড় খোদা বলে দাবি করত, বলতো কি আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচাইতে বড় খোদা। সে বলে কি আমি সবচাইতে বড় খোদা। নাউজুবিল্লাহ বলেন সবাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুগে, ফেরাউন শাসিত যুগে, যে ফেরাউন সবচাইতে নিজেকে বড় ক্ষমতাধর মনে করত, বড় শাসনকর্তা মনে করত, নিজেকে বড় প্রভু বলে স্বীকার করত, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুগের শ্রেষ্ঠ ঈমানওয়ালা তার ঘরের ভিতরে ঢুকাই দিছে। আবার তার এক বাদী ছিল, বাদী ফেরাউনের এক বাদী ছিল, সে গোপনে ইসলাম, গোপনে দ্বীন গ্রহণ করেছে, কালেমা পড়েছে, আল্লাহর বিধান মেনে নিয়েছে।
মুসলমানরা যে কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বইলা শুরু করে, আল্লাহর নাম নিয়ে শুরু করে, ঠিক না? খানা খাওয়ার শুরুতে বলি বিসমিল্লাহ, কোনো কাজের মধ্যে হাত দেওয়ার আগেও বলি বিসমিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সকল ভালো কাজ করার আগে আমরা শুরুতেই বলে নেই বিসমিল্লাহ। ওই ফেরাউন চাকরানি, তার চাকরানি ফেরাউন কন্যার মাথা বিলি দিতেছিল, মাথা আশ্রয় দিতেছিল, হাত থেকে চিরুনি পড়ে গেছে, মাটি থেকে জমিন থেকে চিরুনি উঠানোর সময় বলে বিইসমি রব্বিকা আল্লাহু আকবার বলেন, বিসমিল্লাহ বলে উঠাইছে। ফেরাউন কন্যা তাকায় বলে তুই কি কইলি? কয় রবের নাম নিস। ওইটা আবার কোন রব? আমরা তো জানি যে আমার আব্বা ফেরাউন, সেই তো হলো সবচেয়ে বড় রব। এটা আবার কোন রব? এটা হলো ওই রব, যেই রব হলো সকল রবের রব। সুবহানাল্লাহ বলেন সকলে। এটা হলো ওই রব যিনি হলেন সকল রবের রব, যিনি আসমান বানাইছেন হুকুম দিয়া, জমিন বানাইছেন হুকুম দিয়া, এতদু ভয়ের মধ্যে উপরে নিচে যা আছে, যিনি সব কিছুকে হুকুম দিয়া বানাইছেন, তিনিই হলেন প্রকৃত রব। আর তোমার বাবা যে রব দাবি করে, খোদা দাবি করে, এটা হলো মিথ্যা। এটা হলো মিথ্যা, মিথ্যা দাবিদার। ইমান তাকে কি পরিমাণ কলিজা দিছে, কি পরিমাণ সাহস দিছে, ইমান তাকে কি পরিমাণ তাকত দিয়েছে। ফেরাউনের মেয়ের সাথে উপেনে বলতেছে আমি তো ওই রবের নাম নিলাম যিনি আসমান জমিন লৌহ কলম সৃষ্টি করেছেন, আমাকে বানিয়েছেন, তোমাকে বানিয়েছেন, তোমার বাবাকে বানিয়েছেন, জান্নাত জাহান্নাম আরশ কুরসি এমনকি যা কিছু আছে সব যিনি বানিয়েছেন, আমি তো ওই রবের উপর ঈমান এনেছি, তোমার বাবার উপরে আমি বিন্দু পরিমাণও ঈমান আনি না। ইতিহাস আপনারা জানেন, তার দুইটা কন্যা সন্তান ছিল, দুইটাকেই জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করছে, জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করেছে। দুইটা বাচ্চাকে আগুনের মধ্যে নিক্ষেপ করার পূর্বে অপশন দিয়েছে, চাইলে তুমি বাঁচতে পারো, তোমার কন্যাদেরকেও বাঁচাইতে পারো। ঈমান তাকে এমন বলে বলিয়ান করেছে যে আমার মতো নগণ্য একজন বাদী, এর জীবনটা যদি আল্লাহ নিয়া খুশি হয়, আমার জীবনটা যদি আল্লাহর রাস্তায় আমি খরচ করতে পারি, আমার জীবনটাকে যদি আমি আল্লাহকে দিয়া দিতে পারি, এর চাইতে ভাগ্যবান আর কেউ হতে পারে না। সুতরাং আমার জীবন নিয়ে নাও, আমার কন্যার জীবন নিয়ে নাও, সব দিয়া দিলাম, কিন্তু ঈমান দিতে পারো না, ঈমানটা দিতে পারবো না। কন্যা চাও, কন্যা দিয়ে দেব। আপনারা বলেন তো দেখি, পৃথিবীতে যত সম্পর্ক রয়েছে, সমস্ত সম্পর্কের মধ্যে সন্তানের জন্য সবচাইতে বেশি মায়াশীল অন্তর যেটা, সেটা হলো মায়ের মন। কথা বলেন ঠিক কি? মায়ের মন হলো সবচাইতে দরদ মাখা দিল। মা তার সন্তানকে যে পরিমাণ ভালোবাসা দিতে পারে, পৃথিবীর আর কোন সম্পর্ক এ পরিমাণ ভালোবাসা দিতে পারে না। যদি কেউ দাবি করে সেটা মিথ্যা, সেটা হলো মিথ্যা দাবিদার। মায়ের হাত থেকে প্রথম বাচ্চাটা টান দিয়া নিয়ে গেছে, টান দিয়া নিয়া জ্বলন্ত করার মধ্যে টকবক টকবক করতেছে, মায়ের চোখের সামনে নিয়ে যায় আর বলে এখনো সময় আছে, আমাকে রব মানো, ওইটাকে ভুলে যাও। আর আল্লাহর বান্দির ঈমানের পাওয়ার এত, কয় প্রশ্নই ওঠে না, তোমাকে রব মানার প্রশ্নই ওঠে না। মানবো তো দূরের কথা, মানার কোনো প্রশ্নই নাই। সন্তানকে তোমার চোখের সামনেই জ্বালিয়ে দেব, জ্বালিয়ে দাও, তাতে আমি কোনো পরোয়া করি না। বলছে তো বলছে, জ্বলন্ত করার মধ্যে উঠাইয়া দিছে। আরেক বাচ্চা টান দিয়ে নিয়ে যায়, ওটা ছিল মায়ের কুলে, কুলের বাচ্চা, দুধের বাচ্চা। মায়ের বুক থেকে যখন টান দিয়ে নিয়ে যায়, ওই কড়াইয়ের দিকে যখন নিয়ে যায়, আগুনের দিকে যখন নিয়ে যায়, অপশন দিলাম, এখনো সুযোগ আছে, স্বীকার করে নাও, কয় প্রশ্নই ওঠে না।
দ্বিতীয় কন্যাটাকে যখন জ্বলন্ত করার মধ্যে যখন উঠিয়ে দিবে, মায়ের মন তো মায়ের মন তো চোখ দ্বারা অজান্তে, মনের অজান্তে চক্ষু থেকে পানি ঝরে গেছে। মা চিৎকার করে কান্না করবে, এমন মুহূর্তে কোলের বাচ্চা মাকে ডাক দিয়ে বলেন, মা কি জন্য কাঁদছো? আমি তো জান্নাতের দিকে যাচ্ছি। মা, ফেরাউনের করার মধ্যে, আগুনের মধ্যে আমি জান্নাত দেখতে পাইতেছি। মা তুমি কান্না কইরো না, পারো যদি তুমিও আসো। তুমি দেখতেছো যে আমি আগুনে জ্বলে যাচ্ছি। না মা, আমি তো জান্নাতের ভিতরে প্রবেশ করতেছি। মা তুমিও আসো, জান্নাতের ভিতরে দেখা হবে, জান্নাতে দেখা হবে। মা কান্দো না। এতক্ষণ পর্যন্ত মায়ের চোখ থেকে পানি বের হতে ছিল, চিৎকার করে কান্না করবে। মেয়ে যখন ডাক দিয়ে কথা মাকে বলেছে, মুহূর্তের মধ্যে মায়ের মুখের মধ্যে মুস্কি হাসি জারি হয়ে গেছে। মায়ের মুখের মধ্যে মুস্কি হাসি বের হয়ে গেছে। সবাই তার দিকে তাকায় দেখে, সবাই আফসোস করে, আই রে তুই কেমন মা, নিজের সন্তানের জন্যও কি এতটুকু ত্যাগ করতে পারলি না? মুখে মুখেও কি স্বীকার করতে পারলি না? অন্তরের বিষয়টা তো সেটা ভিন্ন বিষয়, একটু মুখে মুখেও কি স্বীকার করতে পারলি না? আবার এমন মুহূর্তে তুমি কেমন পাষাণ মা, দুইটা সন্তান চোখের সামনে ফেরাউনের ওই অগ্নিকুণ্ডের মধ্যে, তেলের মধ্যে ফ্লাই হয়ে গেল, ভাজি হয়ে গেল, ভাজি হয়ে তেলের মধ্যে ভাসতেছে, আর মা হাসতেছে। আর মা হাসতেছে, তুমি কেমন মা, তুমি কেমন পাষাণ মা। আর ডাক দিয়া বলে, ফেরাউন জিজ্ঞাসা করে, হাসলে কেন? করে, নাদান, তুই যখন আমার কন্যা, শিশু কন্যাটাকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করিস, আমার তো কান্না আসতেছিল। আমার মা কি বলে, আমার মেয়ে কি বললো তুমি জানো? কয় কি বলছে? কয় মা কান্না কান্না করো না, ফেরাউনের করার মধ্যে আমি জান্নাত দেখতে পাইতেছি। মা আসো, তুমি জান্নাতের ভিতরে দেখা হবে। আসো মা, জান্নাতের ভিতরে দেখা হবে। এজন্য আমি বলতে চাই, ও ভাই, ঈমান এমন একটা সম্পদ, ঈমান এমন একটা দৌলত, কষ্ট হোক, প্রয়োজনে জীবনটা চলে যাক, প্রয়োজনে কাফের মুশরিকদের সাথে জিহাদ করতে হবে, প্রয়োজনে মায়ের খেতে হবে, প্রয়োজনে কষ্ট স্বীকার করতে হবে, প্রয়োজনে ঘর ছাড়তে হবে, প্রয়োজনে দেশ ছাড়তে হবে। এরপরেও যদি কলিজার ভিতরে, সিনার ভিতরে ঈমান নামীয় দৌলতটুকু নিয়ে যদি আল্লাহর দরবার পর্যন্ত হাজির হতে পারে, দুই চোখ বন্ধ হতে দেরি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানাইতে দেরি করবেন না। আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাইতে দেরি করে। এজন্য ভাই, আমাদেরকে মুমিন হওয়া শর্ত, মুমিন হতে হবে, প্রকৃত মুমিন, ঈমানওয়ালা হতে হবে। আর ঈমান জিনিসটা এটা সহজে আসে নাই ভাই, এটা সহজে আসে নাই। এই ঈমানের কালেমা সর্বপ্রথম এই পৃথিবীর জমিনে যে সময় পুরা দেশ বিদেশ, পার্শ্ববর্তী দেশ মক্কা মুআজ্জামা, মক্কা মুকাররমা এবং আশপাশের যত দেশগুলো রয়েছিল, সকল মানুষ ছিল বিধর্মী, সকল মানুষ ছিল খোদাদ্রোহী। যে মুহূর্তে কাবার চত্বরে মানুষরা তোয়াফ করত উলঙ্গ হয়ে, ল্যাংটা হয়ে, পৃথিবীর প্রথম ঘর, আল্লাহ তাআলার প্রথম ঘর জমিনের মধ্যে যে ঘর, সেটা হলো কাবা ঘর। সেটা কি, কোন ঘর? প্রথম ঘর হলো কাবা ঘর। এই কাবা ঘরের ভিতরে মুশরিকরা মূর্তি দিয়া ভরে ফেলেছে। ঠিক এমন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানি দাওয়াত দিয়ে, দাওয়াতনামা দিয়ে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ইসলামের দাওয়াত দেওয়ার জন্য মক্কার ওই মরু প্রান্তরে আল্লাহ তাআলা নবুয়তি দান করে জানিয়ে দিলেন, আজকে থেকে মানুষের ময়দানে বলে দেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ।
হে পৃথিবীর মানুষ, হে জগতের মানুষ, তোমরা বলো আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এতদিন পর্যন্ত যে মানুষটা সবার কাছে বিশ্বাসী ছিল, এতদিন পর্যন্ত সকল মানুষ যাকে ভালোবাসতো, যাকে নিয়ে গর্ববোধ করত, বংশের বাতি মনে করত, হ্যাঁ আল আমিন ভূষিত দিয়েছিল, আল আমিন অক্ষা দিয়েছিল, সেই মানুষটা আজকে থেকে সবার দুশমনে পরিণত হয়ে গেল। তাই বলে কি তিনি ছেড়ে দিয়েছেন? দাওয়াত বন্ধ করছেন? কাফেররা হুমকি দামকি যত রকমের কষ্ট ক্লেশ যা আছে সব কিছু দিতে পারে, দিছে কি দেয় নাই? এটা আওয়াজ দিয়ে বলেন, দিছে কি দেয় নাই? তাই বলে কি দাওয়াতের আমল বন্ধ করে দিয়েছে? সাথে যুগ দিয়ে একজন দুইজন করতে 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 লক্ষাধিক সাহাবীতে পরিণত হয়ে গেল, ঈমানওয়ালা হয়ে গেল। আবু বকর চলে আসলো, ওমর চলে আসলো, খাদিজাতুল কুবরা চলে আসলো, ঘরে ঘরে মুমিন হওয়া শুরু হইল। কাফেররা সব রকমের ষড়যন্ত্র করতে ভুল করলো না, সব রকমের অপচেষ্টা চালাইয়া মুসলমানদেরকে দলিসাৎ করে দেওয়ার জন্য যা কিছু করার সব কিছু করলো। এরপরেও একটা মুসলমানের সিনা থেকে ঈমানকে কেড়ে নিতে পারে না। এজন্য ভাই আমাদেরকে জাগ্রত হতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, কোন অবস্থাতেই যেন আমাদের ঈমান যেন ছিনিয়ে না নিতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে। সকলে বলি আমিন। আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত, যে প্রকৃত ঈমানদার কাকে বলা হয় এই পরিচয় দিয়েছেন আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। যে আসল ঈমানদার কার জানার দরকার আছে না? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্না শব্দ দ্বারা আল্লাহ তাআলা কথাটাকে গাঢ় করে দিলেন। কোরআনে কারীমের যে সমস্ত আয়াতের শুরুতে ইন্না শব্দ ব্যবহার করেছেন আল্লাহ তাআলা, এই ইন্না শব্দ দ্বারা আল্লাহ তাআলা এক একটা সংবাদ, এক একটা মেসেজ, এক একটা চিঠি, পূর্বাভাস আল্লাহ তাআলা দিয়েছেন, একটা এলান দিয়েছেন। ইন্না শব্দ দ্বারা যেখানে শুরু করেছেন সেখানে আল্লাহ তাআলা কথাটাকে গুরুত্ব দিয়ে বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সব কথাই গুরুত্বপূর্ণ কিনা বলেন তো দেখি? আল্লাহ তাআলার সবগুলা কথাই গুরুত্ব কম না বেশি? যেমন কিছু কিছু আয়াতের শুরুতে আল্লাহ তাআলা ওয়াও শব্দ ব্যবহার করেছে। এই ওয়াও দ্বারা আল্লাহ তাআলা কসম শব্দ ব্যবহার করেছে, কসম করে বলেছে। আমরা জানি যে যত বিশ্বাসী হয়, যে যত বিশ্বস্ত হয়, যে যেমন দামি হয় তার কথার ওজনও তো তেমনই হয়, ঠিক কিনা? হ্যাঁ, একজন হাজী সাহেব হজ করে আসছে, জীবনে অনেক অপরাধ করছে, কিন্তু হজ করে আসার পরে তার কথার ওজন বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ওজন বাড়ে না? যে হজ করে এসে হাজী সাহেব তো আর মিছা কথা কব না। একজন আলেম যখন কথা বলে মানুষ কথাগুলা সহজে বিশ্বাস করে। কেন বিশ্বাস করে? হুজুর মানুষ, মিছা কথা কব না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা বলেছেন, কথা বলার শুরুতে যে কসম করেছেন, আল্লাহ তাআলার কি কসম ব্যবহার করার কোনো দরকার আছে? দরকার ছিল? দরকার ছিল না। তথাপি কেন বললেন? যে মানুষ যেন কথাগুলাকে বেশি পরিমাণে গুরুত্ব দেয়। ঠিক তেমনি ভাবে মুমিনদেরকে একটা সুসংবাদ দিতে যাই আল্লাহ তাআলা এখানে ইন্না শব্দ ব্যবহার করে কথার গুরুত্বটাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিলেন এইভাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই
নিঃসন্দেহান মুমিন হইল তারা, নিঃসন্দেহে মুমিন হলো ওই সমস্ত মানুষগুলা হলো মুমিন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন মুমিনদের সামনে আল্লাহ তাআলার নাম নেওয়া হয়, যখন মুমিনদের সম্মুখে আল্লাহ তাআলার জপনা জপা হয়, আল্লাহর নামের জিকির করা হয়, মুমিনদের সামনে যখন আল্লাহ আল্লাহর রাসূলের কোনো আলোচনা করা হয়, তখন আর মুমিনরা স্থির থাকতে পারে না, ঠিক থাকতে পারে না। যেমন নাকি যারা প্রকৃত মুমিন, তাদের কানে যখন আজানের ধ্বনি যায় তারা আর বাড়িতে বসে থাকতে পারে না, ঠিক কি না? যারা মুমিন, এই যে আজকের এই মাহফিলে প্রবাসীদের উদ্যোগে আয়োজিত এই মাহফিল আয়োজন করা হয়েছে, এখানে কিন্তু মূলত দোকান বসানোর জন্য আয়োজন করা হয় নাই, নাকি হয়েছে মেলা? এটা কি মেলা নাকি? দেখবেন অনেকগুলা মানুষ মাহফিলের নাম নিয়ে আসলো, তাদের নসিব কতই না খারাপ, তাদের ভাগ্য কতই না খারাপ। তারা এখানে না আইসা রাস্তাঘাটে দোকানপাটে বৈশা বৈশা আড্ডা দিতেছে, কথা বলেন ঠিক কিনা? এরাও যদি নিজেদেরকে মুমিন বলে দাবি করে, বলেন তো দেখি সে কি সত্যিকার অর্থে মুমিন নাকি বাটপার? এখানে কোরআন হাদিসের আলোচনা হবে আর তারা ওখানে আড্ডা মারবে, মাহফিলের বিঘ্ন ঘটাবে। এরপরেও যদি এরা নিজেদেরকে মুমিন বলে দাবি করে, এরা কি প্রকৃত মুমিন না বাটপার? মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরাতুল আনফালের শুরুতে জানিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, প্রকৃত মুমিন হলো তারা, তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর নামের জিকির করা হয়, তখন ওই সমস্ত মানুষগুলা আড্ডার মজলিসে বসতে পারে না, দোকানপাটেও থাকতে পারে না, কোনো গল্প গজবের বৈঠকের মধ্যেও তারা থাকতে পারবে না। তাদের অন্তর ওই মজলিসের দিকে ঝুঁকে যায়, তারা আল্লাহর নাম শোনার পরে তারা অন্যরকম হয়ে যায়। তারা তাদের দুনিয়ার কথা মনে থাকে না, তাদের ব্যবসা বাণিজ্যের কথা মনে থাকে না, তাদের বিবি বাচ্চার কথা মনে থাকে না, তাদের কোনো কিছুর কথাই মনে থাকে না, একমাত্র মনটা চলে যায় ওই ওয়াজের মাহফিলে। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের কলবটার মধ্যে নাড়া দিয়া ওঠে যখন আল্লাহর নামের জিকির শোনে, আল্লাহর নামের আলোচনা শোনে, কোরআনের আলোচনার আওয়াজ যখন তাদের কর্ণকুহরে পৌঁছে যায়, তারা স্থির থাকতে পারে না, তাদের কলবের মধ্যে ঝাঁকুনি দিয়া ওঠে। তাদের আর কোনো কিছু ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ। তাদের দিলটা ভরে যায় আল্লাহর নাম শোনার পর, বিরক্ত লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মুমিনদের উদ্দেশ্যে বলে যায়, যেই সমস্ত মুমিনদের আমি আল্লাহর নাম শোনার পরে তাদের ভালো লাগে, তাদের অন্তরের মধ্যে ঝাঁকুনি দেয়, আমি আল্লাহর প্রতি তার অন্তরটা আকৃষ্ট হইয়া যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মুমিনদেরকে আমার রহমতের কোলে উঠে নিব। কয় মুমিনের এক নাম্বার গুণ হলো এইটা, যারা মুমিনদের সামনে আল্লাহর আলোচনা, রসুলের আলোচনা, কোরআন হাদিসের আলোচনা করা হইলে তাদের অন্তর আত্মা ভয়ে থরথর করে কেঁপে ওঠে। দুই নাম্বার গুণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, মুমিনদের সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনদের সামনে যখন আল্লাহর কোরআন থেকে পড়া হয়, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা,
ওই মুমিনদের সামনে কোরআন পড়া হইলে তাদের ঈমান বেড়ে যায়, সুবহানাল্লাহ বলেন। তাদের ঈমানের মধ্যে বরকত চলে আসে, ঈমানের পাওয়ার তখন বাড়তে থাকে, ঈমানের পাওয়ার তখন বাড়তে থাকে, বাড়তে বাড়তে তাদের ঈমান এই পর্যায়ে চলে যায়, তখন আর দুনিয়ার কোনো কিছুর পরোয়া তারা করে না। দুনিয়ার ব্যবসা বাণিজ্যের কথাও তাদের খেয়াল থাকে না, দুনিয়ার সন্তান সন্ততির কথাও তাদের খেয়াল থাকে না, বন্ধু বান্ধবের কথাও খেয়াল থাকে না। তখন একমাত্র কোরআনের দিকেই তাদের দিলটা ঝুঁকিয়া পড়ে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনের 3 নাম্বার গুণ হলো এরা সব সময় ভরসা করবে কার উপর? মুমিনরা সব সময় ভরসা করবে কার উপর? আর যে সমস্ত মুমিন আল্লাহকে বাদ দিয়া ভরসা করে ভিন্ন কিছুর উপর, মুমিনের গুণ হইল তারা যদি কোনো মুসিবতের মধ্যে পড়ে সর্বপ্রথম কাকে স্মরণ করবে? একটু জিকিরের সাথে আপনারা একটু সামনের দিকে চলে আসেন, পিছনে জায়গা হচ্ছে না। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, ঠিক কিনা? এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তো পাত্রা হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে, ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তো পাত্রা হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। এই জন্মে সালাত যেন, এই জন্মে সালাত যেন হয় না কবু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। পারে কি পারে না? এজন্য মুসলমান বন্ধুরে আমার, আমরা যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করব, নিজে